আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের টেবিল। তো টেবিলের উপরে হয়তোবা একাধিক ভিডিও হবে ইনশাল্লাহ, কারণ একটা ভিডিও আসলে বেশি লম্বা হলে আপনাদের আগ্রহ কমে যায়। তো আমি এই জন্য আসলে চাচ্ছি যে হয়তোবা একাধিক ভিডিও করব এই টেবিলের উপরে ইনশাল্লাহ। সো আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে চাচ্ছি। তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এন যদি দেই, তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে। এই ডকুমেন্টে গিয়ে আমরা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার আমরা কয়েকটা ওয়ে দেখব। প্রথমত হচ্ছে যে আমরা আমাদের ইনসার্ট ট্যাব যে আছে, এই ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখান থেকে এই টেবিলস একটা গ্রুপ আছে, এই গ্রুপের আন্ডারে আমরা ড্রপ ডাউনে যখন যাব, তখন এখান থেকে আমরা টেবিল তৈরি করতে পারবো। তার আগে একটু জানি যে আসলে টেবিলটা কি। টেবিলটা হচ্ছে বেসিক্যালি রো এবং কলামের সমষ্টি। অর্থাৎ রো হচ্ছে হরিজন্টালি থাকে আর কলাম হচ্ছে ভার্টিক্যালি থাকে। তো রো এবং কলাম মিলেই হচ্ছে একটা টেবিল। রো এবং কলাম মিলেই হচ্ছে একটা টেবিল। এবং রো এবং কলামের মধ্যে যে ছোট ছোট যে ঘরগুলো আমরা দেখি, এগুলাকে বলা হয়েছে সেল। এগুলাকে বলা হয়েছে সেল। তো আমরা টেবিলটা একটু যাই ইনসার্ট ট্যাব থেকে। এখান থেকে আমরা একটা ওয়ে, এটা হচ্ছে আমরা এই যে বাম থেকে ডান থেকে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রো। আর এই যে উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি যেটা, সেটা হচ্ছে আমাদের এক একটা কলাম। এবং প্রত্যেকটা যে ঘরগুলা দেখতে পারতেছেন, এই ঘরগুলো হচ্ছে এক একটা সেল। তো এখানে কার্সার নিলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 6 বাই 4, 6 বাই 4, 4 বাই 4, 4 বাই 2। তার মানে উপরে আপনারা লেখা দেখতে পাচ্ছেন 4 হচ্ছে আমার এখানে কলাম আর 2 হচ্ছে এখানে রো। তাহলে আমি ডিসিশন নিতে পারতেছি এবং প্রিভিউ কিন্তু আমি ডান পাশে এখানে দেখতে পাচ্ছি। এটা একটা ওয়ে গেল টেবিল তৈরি করার। আর একটা ওয়ে হচ্ছে আমরা এখানে ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখান থেকে আমরা কতগুলা কলাম চাই সেটা এখানে লিখে দেব। বাই ডিফল্ট আমাদের এখানে 5 আছে কলাম এবং রো হচ্ছে 2। তো আমরা এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করব, বাড়বে। এই যে উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। তো আমি 4 দিলাম। এখানে গিয়ে আমি নিচে ক্লিক করে এটা কমালাম, অথবা আমি চাইলে এটাকে বাড়াতে পারি। এভাবে আমরা বাড়ালাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে ওকে দিব। তাহলে আমার টেবিল তৈরি হয়ে গেল। এটা দ্বিতীয় ওয়ে দেখলাম। তৃতীয় আরেকটা ওয়ে, এটা আমরা খুব বেশি ইউজ করি না, তারপরও আমি একটু দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে এই টেবিলের এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ড্র টেবিলে ক্লিক করব আমরা। হ্যাঁ, ড্র টেবিলে ক্লিক করার পরে আমি এখান থেকে ধরে ড্র করব। এই যে ক্লিক করলাম, কলামের মতো হলো। তাহলে আমার একটা টেবিল হয়ে গেল। এখন এর মধ্যে আমার একটা কলাম দরকার। এই যে এরকম করে টেনে 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 আমরা কলাম বানাবো। টেনে টেনে আমরা কলাম বানাবো। এটা আমরা খুব বেশি যে ইউজ করি তা নয়, বাট জিনিসটা জানা থাকলে এটারও আমাদের প্রয়োজন হয় বিভিন্ন সময়। এটা একটু সমান করতে হবে। হ্যাঁ, এখন আমার রো দরকার, তাহলে এইভাবে টেনে টেনে রো বানাবো। এভাবে হচ্ছে আমরা রো বানাবো। এখন এই আমরা এই আইকনটা বা এই চিহ্নটা আমার যদি আমি আর না রাখতে চাই, আবার আমি অন্য নরমাল কাজ করব, এটা তো আমার রাখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি যে ড্র টেবিলে আবারও ক্লিক করব। এখন আমার কার্সারটা এখন নরমাল অবস্থায় ফিরে যাবে। তার মানে আমরা টেবিল কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা দেখলাম, তিনটা ওয়েতে দেখলাম। এখন কোন টেবিল যদি আমার সিলেক্ট করতে হয়, তাহলে এই যে এখানে উপরে এখানে ক্লিক করবেন, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আর টেবিল ডিলিট করার জন্য শর্টকাট কি হচ্ছে, মানে ডিলিট নয়, ডিলিট প্রেস করলে টেবিল ডিলিট হবে না। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, এখন আমি এই টেবিলটাকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন যদি আমি ডিলিট প্রেস করি, তাহলে আমার টেবিলটা ডিলিট হবে না। বেসিক্যালি আমার ব্যাক স্পেস প্রেস করলে টেবিলটা ডিলিট হয়ে যাবে। তাহলে ডিলিট প্রেস করলে কি হবে, ডিলিট প্রেস করলে এই টেবিলের ভিতরে থাকা যে কন্টেন্ট গুলা, দ্যাট মিন্স লেখাগুলা, সেই লেখাগুলা ডিলিট হবে। লাইক আমি এখানে একটা টেক্সট লিখলাম, আইডি লিখলাম, আমি এখানে একটা সাপোজ নেম লিখলাম। হ্যাঁ, তো পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম এখানে ক্লিক করে।
করার পরে আমি এখন ডিলিট প্রেস করতেছি। তো ডিলিট প্রেস করার কারণে আমার এই লেখাগুলো চলে যাবে। তার মানে টেবিল ডিলিট করার জন্য ডিলিট প্রেস করতে হয় না। টেবিল ডিলিট করার জন্য যেটা প্রেস করতে হয় সেটা আমি বলছি। এখানে এখানে সিলেক্ট করলাম। এবার আমি এটা বলতে চাচ্ছি। এখন আমি টেবিল সিলেক্ট করার পরে ব্যাক স্পেস প্রেস করব। তাহলে আমার টেবিল ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এবার কি দেখলাম? টেবিল কিভাবে তৈরি করতে হয়। তিনটা ওয়েতে আমরা টেবিল তৈরি করা দেখলাম। ইনসার্ট ট্যাবের আন্ডারে গিয়ে এখান থেকে সরাসরি, অথবা ইনসার্ট টেবিল অথবা ড্র টেবিল, এই তিনটা ওয়েতে আমরা টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এই যে কুইক টেবিল থেকে ওই যে এরকম ডিজাইন সহ টেবিল তৈরি করতে পারি। আমরা যদি সাপোজ এখান থেকে ধরেন কোন একটা ডিজাইন নেই, এই ডিজাইনটা নেই, তাহলে আমরা এইখান থেকেও ডিজাইন, আমরা দেখেন মে মাসের কিন্তু আমাদের এটা চলে আসছে, তাই না? মে মাসের একটা ডিজাইন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এইভাবে আমরা টেবিল চাইলে তৈরি করতে পারবো। ওকে, কুইক টেবিল থেকে আপনি অন্য কোনো ডিজাইন চাইলে সেটাও করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, তো টেবিল তৈরি করাটা আমরা দেখলাম। এবার টেবিলের আমাদের কিছু কাজ আছে। আমাদের টেবিলের কিছু কাজ আছে। আমি একটা টেবিল তৈরি করে শুধুমাত্র এখানকার ইন্টারফেসটা দেখাচ্ছি। টেবিল তৈরি করলে আসলে আমাদের কি তৈরি হয়, মানে চেঞ্জটা কি হয় সেটা দেখাতে যাচ্ছি। তারপরে গিয়ে আমরা টেবিলের আবার লেআউট বা ডিজাইন নিয়ে আলোচনা করব। আমি একটা টেবিল তৈরি করে ফেলি। সাপোজ 4টা রো নিলাম, 4টা কলাম নিলাম, আর হচ্ছে 5টা রো নিলাম, বা 3টা কলাম নিলাম আর 4টা কলাম, 3টা কি নিলাম, 3টা কলাম 4টা রো নিলাম। এখন দেখেন টেবিল তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ইন্টারফেসের কিছু চেঞ্জ আসছে। কি চেঞ্জ? আমাদের টেবিল নামে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এবং লেআউট নামে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এই লেআউট নামে কিন্তু আমাদের নরমাল আরেকটা লেআউট থাকে, কিন্তু সেই লেআউট আর এই লেআউট ভিন্ন। এই লেআউটের মধ্যে থাকে এই যে এই জিনিসগুলা, ওরিয়েন্টেশন, মার্জিন বা পেজ সেটআপ রিলেটেড এই জিনিসগুলা। আর এই লেআউটটা শুধুমাত্র সম্পর্ক হচ্ছে টেবিলের সাথে, এবং এই টেবিল ডিজাইনও তাই। এই টেবিল ডিজাইন এবং এই লেআউটটা সম্পর্ক হচ্ছে টেবিলের সাথে। তার প্রমাণ হচ্ছে আমি এখন কার্সার রেখেছি হচ্ছে টেবিলের ভিতরে, যার কারণে আমার এই দুইটা আসছে। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখবেন সাথে সাথে এই দুইজন চলে যাবে। দেখেন আমার নাই। তার মানে ওই দুইজনের সম্পর্ক হচ্ছে টেবিলের সাথে। দ্যাট মিন্স টেবিলের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি ক্লিক করেন অথবা কার্সার রাখেন, তাহলেই হচ্ছে আপনার ওই দুইটা ট্যাব আসবে, একটা ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। তো আমি আবার একটু ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডিজাইন এবং লেআউট এই দুইটা ট্যাব চলে আসছে, এবং উপরে লেখা আছে টেবিল টুলস। তার মানে এই দুইটাকে টেবিল টুলস বলা হয়, বা এগুলাকে আবার কন্টেক্সচুয়াল ট্যাবও বলা হয়। এগুলাকে আবার কন্টেক্সচুয়াল ট্যাবও বলা হয়, কারণ এটা টেবিলের সাথে কন্টেক্সচুয়াল। টেবিল থাকলে থাকবে, না হলে সে থাকবে না। আচ্ছা, তো এবার আমরা যদি একটা সেল থেকে, এই যে ঘরগুলা দেখতেছি এগুলো হচ্ছে এক একটা সেল, একটা সেল থেকে আরেকটা সেলে যেতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ট্যাব প্রেস করতে হয়। যেমন আমি এখানে আইডি লিখতেছি, আইডি। এখন আমি পরের সেলে যাব, আমি যদি এখানে ক্লিক করি তাহলেও হবে, অথবা আমি যদি রাইট অ্যারো প্রেস করি তাহলেও হবে, অথবা যদি আমি ট্যাব প্রেস করি তাহলেও হবে। তার মানে ডানে যাওয়ার জন্য রাইট অ্যারো, বামে যাওয়ার জন্য লেফট অ্যারো, নিচে আসার জন্য ডাউন অ্যারো, উপরের সেলে যাওয়ার জন্য আপ অ্যারো। এভাবে আমরা যেতে পারি। হ্যাঁ, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্যাব প্রেস করতে পারি। তাহলে ট্যাব প্রেস করলাম আমি এবার, তাহলে আমি এবার লিখলাম নেম, এবার লিখলাম ডিজাইন আর ডিপার্টমেন্ট। এবার ট্যাব প্রেস করলে পরেরটাতে চলে যাবে। হ্যাঁ, এবার আমি 101 লিখলাম, ট্যাব প্রেস করলাম, তারপরেরটাতে চলে যাবে ডিপার্টমেন্ট আইটি, দেন 102, দেন ট্যাব প্রেস, আমি লিখলাম আইটি, দেন 10, সরি আমার এখানে 102, বা এটা ইস্যু না, আমি আসলে কি ডাটা লিখবো সেটা তো আমার উপরে নির্ভর করবে। তারপরও আমি একটু সিরিয়ালটা ঠিক রাখতে চাচ্ছি, 2 লিখলাম। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে দেখলাম হচ্ছে আনাস, এখানে দেখলাম হচ্ছে অ্যাডমিন। এখন দেখেন, এবার আমার আরেকটা ট্যাব যদি আমি দেই,
তাহলে আমার নতুন একটা রো জেনারেট হয়ে যাবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে সবার শেষে কার্সার রেখে যদি আপনি আবারও ট্যাব প্রেস করেন তাহলে নতুন একটা রো জেনারেট হয়ে যাবে। তাহলে আমি ট্যাব প্রেস করলাম, একটা রো জেনারেট হয়ে গেল। তো এই হচ্ছে টেবিলের প্রাথমিক ধারণা। আমরা এই ভিডিওতে টেবিল তৈরি করতে হয় কয়েকটা ওয়ে সেটা দেখলাম, এবং টেবিলের সাথে রিলেটেড ট্যাব দেখলাম, এবং টেবিল ডিলিট করতে হয় এবং টেবিলের ডাটা কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখলাম, এবং টেবিলের মধ্যে ডাটা লিখে টেবিলের বিভিন্ন সেলগুলোতে আমরা কিভাবে যেতে পারি, যেমন ক্লিক করে যেতে পারি, তারপরে হচ্ছে রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো এটাতে যেতে পারি, অথবা ট্যাব প্রেস করে যেতে পারি, এবং ফাইনালি হচ্ছে যদি সবার শেষের সেলে ট্যাব থাকে, কার্সার থাকে, দেন আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে নতুন একটা রো জেনারেট হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে হচ্ছে আমরা টেবিল নিয়ে আরো বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব।